হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো কালকে না রাতে অনেক ঝড় হয়ে গেছে, আর আমি ছিলাম আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতেই ছিলাম। আর ওই যে সেই রিমেল না র্যামেল একটা ঝড় সেটা হয়েছে। আর দেখো চারিদিকের কি অবস্থা, এই দেখো এখনো কিন্তু ঝড়টা বন্ধ হয়নি, এখনো হাওয়া হচ্ছে। আর এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দেখো বাড়িতে না কত জল এসে গেছে, আমাদের ব্যালকনিতে পুরো জল একদম একদম অপরিষ্কার হয়ে গেছে। আমি জানি না আজকে আমাদের কাজের যিনি আছেন উনি আসবে কিনা, যদি না আসে তাহলে আমি এগুলো পরিষ্কার করে দেবো। তাহলে মার খুব করতে কষ্ট হয়, মার মানে এখন কোমরে এত ব্যথা, মা করতেও পারে না। তো এই দেখো এত সুন্দর একটা ওয়েদার, এত ভালো লাগছে। আমরা তো ভালো লাগছে, কিন্তু যারা গ্রামের দিকে বাড়ি, মানে বিশেষ করে সুন্দরবন এরিয়াতে, সেখানে তো শুনছি বাঁধটা ভেঙে গেছে, অনেক খারাপ অবস্থা। তো তোমরা যে যেখানে আছো সবাই সাবধানে থাকো, কারণ ঝড় হলে যেমন ভালো লাগে সেরকম তো অনেকের অনেক কষ্টও হয়। তো এখন মানে আমি আছি হলো দোতলায়, এখন নিচে যাব, নিচে গিয়ে একটু ব্রেকফাস্ট করব। তো তারপর দেখি কি মানে এই কাজগুলো করা যায় কিনা আগে দেখছি। এই যে দেখো বন্ধুরা, এখন ব্রাশটা করে নিচ্ছি, আর ব্রাশ করতে করতে আমি একটুখানি দেখছিলাম এদিক ওদিকে, কারণ আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছ লাগিয়েছে বাবা, লাউ গাছ, কুমড়ো গাছ। তো সেটাই দেখার চেষ্টা করছিলাম যে গাছগুলো কেমন হয়েছে। এই দেখো আমি জানলাটা একটুখানি খুলে দিচ্ছি। আর আমাদের জানো তো দোতলায় সব মানে জানলাগুলো তোমার হচ্ছে স্লাইডিং দেওয়া, আর আমার এই স্লাইডিংগুলো খুবই ভালো লাগে। কাঠের জানলাগুলো অতটা ভালো লাগে না, কিন্তু নিচের জানলাগুলো আবার সবই কাঠের। তো এই দেখো এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, আমি তো এখানে থাকি না, মানে একদিন দুদিন থাকি সপ্তাহে, সেই জন্য আমি ব্রাশটাকে এরকম একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই, যাতে কোনো ময়লা টয়লা এগুলো না পড়ে। আর এর মধ্যে আমার হাজব্যান্ডের ব্রাশটাও আছে, ও তো মাঝে মধ্যে যখন আসে তখন ব্রাশ করতে হয়, তখন এই প্লাস্টিক থেকেই বের করে তখন আবার ব্রাশ করে। আর এই দেখো আমি সকালে এই মামা আর্থের ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে ক্লিন করলাম। আর এরপরে রাতে আমি যেখানে শুই আর কি, এটা হলো অ্যাকচুয়ালি আমার ঘর, কিন্তু এখন বোন এই ঘরে শোয়, আর আমি ওর কাছেই শুই মাঝে মধ্যে, কারণ মানে ওর ঘরটায় হলো এসি আছে, তো সেজন্য গরমে এই ঘরটাতেই শুই সবাই, আমি, বোন, মা। আর বাবা না এসিতে একদমই শুতে চায় না, বাবা ওই গরমের মধ্যেই শোবে, বাবার নাকি খুব কষ্ট হয়। তো যাই হোক, এই যে দেখো এখন ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছি, বোনই পরিষ্কার করে। আমি ভাবলাম যে আমি এসেছি যখন, তখন আমি আজকে করে দেই, কারণ আমার এই ঘর গোছানো এগুলো করতে খুবই ভালো লাগে। আর সেদিন সকালবেলাটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, বাইরে থেকে এত সুন্দর হাওয়া আসছিল, খুব ভালো লাগছিল, কারণ ওই ঝড়টা হয়েছিল, তো সেই জন্য বেশ পরিবেশটা ঠান্ডা হয়ে গেছিলো। আর এই যে দেখো আমি আমাদের পাশের ঘরটায় চলে গেলাম, এখানে হচ্ছে আমাদের আরেকটা ঘর আছে। তো এই সব ঘরগুলো সব ফাঁকাই পড়ে থাকে, কেউ থাকে না, মা বাবা নিচে থাকে, বোন এই একটা ঘরে থাকে, ও মাঝে মধ্যে নিচে থাকে, মানে ঘরগুলো ফাঁকাই থাকে। তো সবগুলো আমি একটুখানি গুছিয়ে দিচ্ছি। আর মানে এত মানে বড় বাড়ি মেনটেন করতে না মায়ের খুব কষ্টও হয়, সব সময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো যাই হোক, আমি যখন যাই তখন একটুখানি চেষ্টা করি যে করে দেওয়ার, মানে সেভাবে তো করতে পারি না, মানে করতে দেয়ও না মা। আর এই যে দেখো আমার আলমারিতে দেখেছো জামা কাপড় পুরো ভর্তি, এগুলো একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। আর তারপর নিচে চলে আসলাম, নিচে চলে এসে দেখলাম যে বোন মায়ের জন্য এই শাড়ি রাখার ব্যাগগুলো অর্ডার করেছে। এই ব্যাগগুলো জানো তো ভীষণ সুন্দর, আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম অনেক বেশি দাম দিয়ে, আর বোন বললো 5টা ব্যাগ নাকি 200 না 250 টাকায় কিনেছে, আর আমি একটা কিনেছিলাম 100 টাকা দিয়ে। এখন এত খারাপ লাগছে সত্যি, এখন অনলাইনেই সব কিছু সস্তা পাওয়া যায়। আর এই যে দেখো শাড়িগুলো দেখো, এই শাড়িগুলো কিন্তু সব মায়ের শাড়ি। আর যে শাড়িটা হাতে নিলাম এই শাড়িটা অনেক পুরনো শাড়ি, আমার মনে হয় এটা আমার মায়ের বিয়ের টাইমে কেনা হয়েছিল এই শাড়িটা, মানে আমার বাবা নিয়ে গেছিলো বিয়ের টাইমে মায়ের জন্য আর কি, মানে ওই হয় না যে ছেলের বাড়ি থেকে নিয়ে যায়, আমার মনে হয় এই শাড়িটাই নিয়ে গেছিল। কি করছো? মোট বইছে মিমি, মোট বইলি? মোট আবার কি? মোট চিনিস নাকি? মুটে চিনিস কি? আরে এগুলো নিচে রাখতে হয়। ওমা এগুলো নিচে রাখো, নিচে।
তো এই দেখো বন্ধুরা, দুপুরবেলায় আবার চলে আসলাম ওপরে। আর ওপর থেকে এত সুন্দর লাগে না গাছপালা পরিবেশটা দেখতে। আর আমাদের বাড়ির এখানে কিন্তু অনেক গাছপালা আছে, তো সেই জন্য ওপরে জানলার পাশে বসে বসে দেখতে খুব ভালো লাগে। আর এই যে দেখো এই ফ্লাওয়ারটা দেখো, আমাদের এখানে রাসমেলা হয়েছিল, রাসের মেলা প্রত্যেক বছরই হয়, তো সেখান থেকে বোন এইটা কিনে এনেছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই দেখো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করো, এটা হলো আমাদের বাড়িতে একটা কৃষ্ণের মানে ফটো আছে। এটা জানো তো একটা ক্যালেন্ডার ছিল, তো এখান থেকে খুলে তারপর ফ্রেম করা হয়েছে। আর নিচে এসেই দেখছি মা আজকে কী কী রান্না করেছে, কারণ আমি যখনই বাড়িতে যাই তখনই আগে এসে দেখি কী কী রান্না করা হয়েছে, তো সেই জন্য সব দেখছিলাম। এখানে আছে পটল, কুমড়ো, তোমার হ্যাঁ কুমড়ো ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আরও অনেক কিছু ছিল, তো সেই সব দেখছিলাম। পাবদা মাছ ছিল। দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার গলাটা না চোকড হয়ে যাচ্ছে, এত আমার ঠান্ডা লাগার প্রবলেম, মানে কিছুতেই এটা ঠিক হয় না, মানে কথা বলতে বলতে গলাটা চোকড হয়ে যায়। তো এই যে এখন আবার ওপরে চলে আসলাম, আর এবার এই জায়গাটা আমি ক্লিন করব, কারণ আমাদের যে কাজের দিদি আছেন উনি আসেননি, আর এই ঝড়ের মধ্যে আসতেও পারবেন না, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে থাকেন, ওই জন্য আসবেই বা কী করে, আর ওদের রাস্তাটায় না অনেক জল হয়ে যায়, তো সেই জন্য আমি ভাবলাম যে আমি একটুখানি পরিষ্কার করে দিই। তো আমি ওই নিচ থেকে ওই যেগুলো দিয়ে মোছে না ওইটা নিয়ে আসলাম, মানে ওই লাঠি যেগুলো হয় ওইগুলো দিয়ে, তো ওইটা দিয়ে আমি ভাবলাম যে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে দিই। আর আমার একটু একটু কষ্টও হচ্ছিল করতে, কিন্তু মা করবে সেটা ভাবলেই আবার খারাপ লাগছিল, তাই আমি কষ্ট হওয়া সত্ত্বেও আস্তে আস্তে একটুখানি করে দিচ্ছিলাম, নাহলে এই জলগুলো না সব ঘরের মধ্যে চলে আসবে। যদিও বিট আছে তা সত্ত্বেও এরকম কেউ যদি চলে যায় মানে আছাড় খেয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার, তো সেই জন্য ভাবলাম আমি ধীরে ধীরে পরিষ্কার করে দিই। আর এই দেখো এখানে কতটা জল হয়ে গেছে, মানে আমি যতই পরিষ্কার করছি ততই মানে যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না, কারণ এই জায়গাটা আমাদের ওপেন, তো এই জায়গাটা পুরো জল চলে আসে। তো আমি মাকে বলছিলাম যে এই জায়গাটা একটা স্লাইডিং বা কিছু একটা করতে হবে, না হলে ভবিষ্যতে খুবই সমস্যা হবে। আর মা বাবারও ধীরে ধীরে পারছে না করতে, ওদেরও ধীরে ধীরে এজ হচ্ছে, তো এই জায়গাটা পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। আর সব সময় তো লোকজন আসে না, মানে কাজের যারা কাজ করেন সব সময় তো আসে না, তো যখন বৃষ্টি হয় এই জায়গাটার খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো আমি কতটা জল এখানে তোমাদেরকে একবার জাস্ট দেখাই, জলটা কোনোভাবেই যাচ্ছিল না, মানে খুবই কষ্ট হচ্ছিল আমার ক্লিন করতে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে।